তুমি আস আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদের ভিডিওটা অনেক দেরিতে আপলোড করছি, তো অনেক থালা বাসন দেখতে পাচ্ছেন ধোয়া হয়েছে, কারণ আমার মার রোজার ঈদের চাঁদ রাতে মারা গিয়েছে। তো আমরা ওই দিনটায় সবাই দান খয়রাত করি, তারপর এতিমখানায় খাবার পাঠাই, আর সব আত্মীয় স্বজন বলতে মামা আন্টি সবাইকে নিয়ে আমরা একসাথে একটু ইফতারটা করি। তো ইফতার ভাজাভাজি চলছে, আর আমার 102 জ্বর, আমি কিচ্ছু করতে পারতেছি না। তারপরে এই জ্বর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতারগুলো সব রেডি করছি আমি আর মনি থাকাতে এবার আমার অনেক হেল্প হয়েছে। তো ইফতারে খেয়েছে সবাই, অনেক মিলাদ হয়েছে, মোনাজাত হয়েছে, কিচ্ছুরই ভিডিও করতে পারিনি। কাকে বলবো, কারণ আমি তো একদম শুয়েছিলাম। তারপর এখানে একটু ওষুধ খাওয়ার পর একটু ভাল লাগছিল, তারপর আমার মেয়ে গিয়ে একটু ভিডিও করলো। এখানে সবাই চা খাবে, চার জন্য ওয়েট করছে, ছোট মামা, তারপর খালু, আমার বোনের হাজব্যান্ড, সবাই, আর আমার আন্টিরাও আছে ভিতরের রুমে। সবাই ইফতার খাওয়ার পরে সবাই একটু রেস্ট নিচ্ছিল, আর এদিকে চার জন্য মনি চা বসাচ্ছে। তো এই তো চাটা দিয়ে মনি এখানে সবাইকে চা বানিয়ে নিয়ে আসলো। আর মনি থাকাতে আসলে বিশেষ করে আমার অনেক হেল্প হয়েছে, অনেক। ও না থাকলে তো আমার এই জ্বর নিয়ে আমার সব কিছু একা করতে হতো। তো মনি আবার গিয়ে আবার আরেক পাতিল চা বসাচ্ছে, যে কারণে চা শর্ট পড়েছিল। তারপর তো আমি গিয়ে রেস্ট নিচ্ছিলাম। মনি আমাকে একদম পুরো হাত পা গাটা মুছে টুছে দিয়ে তারপর বলল, আপু আপনি শুয়ে থাকেন, আমি এগুলো সব সুকেসে সাজানোর পরে আপনি আসবেন, আমি যতটুকু পারি আমি আপনাকে করে তারপর ডাক দিব। তো এই যে দেখেন, মাশাল্লাহ, ও রোস্ট একদম ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে পায়েস বসায় দিয়েছে। তারপর পায়েসটা এখানে হয়েও যাবে, আর এখানে ফালুদার জন্য জেলিগুলো রেডি করে ফেলেছে। ও না থাকলে যে আমার কি হতো, আর মা মারা যাবার পরে প্রথম আমার এত অসুখ হয়েছে, এত অসুখ। 102-3 জ্বর ছিল আমার ওই দিন। তো এসে আমি হঠাৎ করে রাতের 12টা বাজে, তখন উঠে এসে দেখি ও রোস্টের পেঁয়াজ বেরেস্তা করছে, এদিকে পায়েস, ফালুদা সব কিছু করে ফেলেছে। আর এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস 2টা করেছি, একটা একটু হালকা ঝাল আর একটা একদম ঝাল দিয়ে বড় বড় পিস করে রেজালা করেছি। তো এই যে এখানে সব কিছুই রেডি হচ্ছে। আর এটা হচ্ছে ঈদের দিন সকালে মনি উঠেই খিচুড়ি আর পোলাও বসায় দিছে, আর আমি এখানে আব্বার অনেককে কাপড় টাপড়গুলো একটু এগিয়ে দিলাম, যে ওরা যাতে রেডি হয়ে তাড়াতাড়ি নামাজে যেতে পারে। তারপর এখান থেকে পায়েস রেডি করলাম, রেডি করে ওদের দুজনের জন্য সামনের রুমে নিয়ে গেলাম। তারপর আমি আস্তে আস্তে মনির সাথে বোয়া ছিল, টেবিল সব কিছু রেডি করব। এখানে ফালুদার জিনিসগুলো মনি কেটে রেখেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সময়টা কাটছিল, জ্বরটাও তখন ছিল না। তারপর একটু রেডি হলাম, রেডি হয়ে যে মেয়েকে নিয়ে একটু ছবি তুলতে বাহিরে গিয়েছিলাম, মেয়ের ড্রেস এটা। তো মেয়ে, আমি, ওর বাবা, আমরা সবাই একটু ছবি তুলছিলাম। তো হঠাৎ ছোটো আন্টির বাসায় যাব, ছোটো আন্টিদের বাসায় গিয়ে একটু ফালুদা খাচ্ছি। আর তখন থেকে আমার আবার খারাপ লাগা শুরু করেছিল, এত খারাপ লাগছিল যে আমি বলতে পারছিলাম না। তারপর তো এখান থেকে খাওয়া দাওয়া একটু করলাম, তখন আমার হাজব্যান্ড ছিল না। তারপর আমার মেয়ে বলল আমার ছোট মামার বাসায় যাবে। তো আমিও চিন্তা করছিলাম ছোট মামার সাথে দেখা করে তারপরে সেজো মামা, বড় মামা সবার বাসায় আমি দুপুরেই যাব, রাতে কারোর সাথে যাব না। কিন্তু ছোট মামার বাসায় যাওয়ার পর আমি এত অসুস্থ হয়ে গেছি, এখানে গিয়ে দেখি মামি এত কিছু রান্না করেছে, আর আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমি কোনো রকম আমি কয়েকটা ছবি ওদেরকে একটু ভিডিও করলাম। তারপর মামি এত জোর করছিল যে তুমি একটু খাও। তবে আমার চেহারাটা দেখে মামা বুঝতে পারছে, আমার ছোট মামা, উনি কপালে হাত দিয়ে বললো যে না তুই বাসায় যা মামা, তোর অনেক শরীর জ্বর উঠতেছে। আমি এই যে জ্বরে পড়লাম ঈদের দিন, আর প্রায় 3 দিন পর আমার একদম আমি একটু বসেছি, একদম শোয়া অবস্থাতেই ছিলাম। তারপরে তো ডাক্তার নেই, আমি যাকে দেখাই, কি একটা অবস্থা হয়েছিল। যাক, আমার মামার বাসা থেকে বের হয়ে বাসায় যাব, এখন আবার আমার হাজব্যান্ড ফোন দিল সে ছোট আন্টির বাসায়। এখন হাজব্যান্ড যদি যায় আমি কি না গিয়ে পারি? তারপরে এত বাসায় চলে গেলাম। আর এই যে ছোট ছোট ভিডিওগুলো দেখছেন, এগুলো ওরা আমার জন্য করেছে। সবাই কোথায় কোথায় কি কি মজা করলো, আনন্দ করলো, সব কিছু।
আর এটা তো আমার সেজো মামার বাসায়। আর এটা হচ্ছে বড় মামার বাসায়। বড় মামার বাসায় বড় মামার বড় মেয়ে আন্নি বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য গিফট নিয়েছে। গিফট মানে দিবে সবাইকে, ও গিফট দিচ্ছিল, আমি তো যাইনি। তো এগুলো ভিডিও করেছে আমার মেয়ে। বাচ্চারা তো খুব খুশি, ওর আন্টি ওদেরকে গিফট দিয়েছে। অবশ্য আমরাও খুশি, আমাদের ছোট বোন হয়েও আমাদের কথা মনে রেখেছে। ওই যে আন্টি আছে না, ওই যে কোন আন্টি, ওটা চেনে তোমাকে। ওয়াও, সাইডে সাইডে, ওয়াও। দাঁড়া, বেলটা ছোট করে দেই। 500 টাকার নোট। বাবা তাড়াতাড়ি তুই, তাড়াতাড়ি তুল। এই এভাবে না, সুন্দর করে মাথা ঘুমতে দে। ঘুমটা এটা আইবো না। ও আচ্ছা যাক, সুন্দর করে তিনবার দুইবার হয়ে গেছে। হ্যাঁ আমি দেই নাই, তুই একবার করছিস। আরেকবার করছিস। যা তোকে দুয়া করে দিলাম, তুই যা।